আসসালামু আলাইকুম। আজ আমি এই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটি শেয়ার করব একদমই সহজ নিয়মে। তো এই সুন্দর ফ্লাওয়ারটি তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করে দিতে পারেন। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। এখানে আমি ফ্লাওয়ারটা তৈরি করার জন্য 5 টুকরো কাপড় নিয়েছি, আর প্রত্যেকটা কাপড়ের সাইজ 2.5 ইঞ্চি করে লম্বা এবং 2.5 ইঞ্চি করে চওড়া নিয়েছি। একই মাপেই কিন্তু 5 টুকরো নিয়েছি। এরপর হচ্ছে আমি এই কাপড়টা নিয়েছি 2 ইঞ্চি চওড়া এবং লম্বা হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টা দিয়ে আমি হচ্ছে বো তৈরি করব। এটা 9 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 7 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এই সেম মাপে আমি একটা পেস্টিং নিয়েছি, এটা পেপার পেস্টিং বলে। এটা হচ্ছে আমি এইভাবে নিচের দিকে দিয়ে তার উপরে হচ্ছে কাপড়টা দিয়ে এখন আমি আয়রন করে এটা সেট করে নিব এটার সাথে। এটা হচ্ছে পেপার পেস্টিংয়ের যে চকচকা অংশটা আছে সেটা হলো ভিতর দিকে দিতে হবে, কাপড়ের দিকে দিয়ে তারপর হচ্ছে আয়রন দিয়ে যখন আপনারা হচ্ছে পেস্ট করবেন তখন দেখবেন যে এটার সাথে লেগে গিয়েছে। এরপর এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে আমি এভাবে কাঁচি দিয়ে ছেটে নিয়েছি। তো এই যে পেস্ট করে নেওয়ার পর এখন এরকম হবে। এখন যারা হচ্ছে আপনারা আয়রন দিয়ে পেস্ট করতে পারবেন না তারা এইভাবে করে কাপড়টার সাথে এইভাবে হচ্ছে পেস্টিংটাকে হচ্ছে আটকে নেবেন। তো আমি আটকে নিয়ে দেখিয়ে দিয়েছি। এরপর এটা হলো এভাবে ডাবল ভাঁজ করতে হবে। ডাবল ভাঁজ করার পর এই সাইডটা সেলাই করে সোজা সেলাই করে আটকে দিতে হবে। তো আটকে দেওয়ার পর এখন এটা আমি উল্টে নিচ্ছি। তো উল্টে নেওয়ার পর এরপর যে সেলাইটা আছে মাঝখানে সেই সেলাইটা হচ্ছে সেলাইয়ের অংশটা এভাবে মাঝখানে নিয়ে আসতে হবে, এনে তারপর এটা আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। তো আমি আয়রন করে নিয়েছি। এরপর এখন হলো এভাবে করে দুইটা সমান করে ধরে এভাবে জোড়া দিয়ে নিতে হবে। তো আমি এটা জোড়া দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এই কাপড়টা এরকম করে হচ্ছে নখ দিয়ে সোজা করে নিতে হবে। নেওয়ার পর এখন হলো এরকম করে ভেতর দিকে জোড়াটা ভেতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর এখন এটা এভাবে করে এখানে সেলাই দিয়ে হলো এরকম একটা বো তৈরি করে নিতে হবে। তো আমি সুই এবং সুতা নিয়ে নিয়েছি, আর ঠিক মাঝখানে কাপড়টার মাঝখানে হচ্ছে আমি এরকম করে সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সেলাই করে হচ্ছে আমি এই সাইড দিয়ে এরকম বের করে এখন হচ্ছে সুতাটাকে টেনে দিতে হবে ভালো, আর সুতাটা কিন্তু 4 পাট করে নিতে হবে যাতে আবার টানলে ছিঁড়ে না যায়। তারপর হলো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সুন্দর করে বোটা তৈরি করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ভালো করে এখানে সেলাই করে আটকে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন বোটা ঠিক এরকম হবে, খুবই সুন্দর কুচি কুচি হয়ে থাকবে। তারপর এখন আমি এই কাপড়টা দুই সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি প্রথমে, তারপর মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এটার মাপটা কিন্তু আগেই দেখিয়ে দিয়েছিলাম। তারপর এটা এইভাবে করে এরকম ভাঁজ করে করে হচ্ছে পেছন দিক দিয়ে সামান্য পরিমাণ ভাঁজ করে এটা আটকে দিতে হবে বোটার পেছনের দিকে দিয়ে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন সুই সুতা দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বোটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর আমি যে 5 টুকরো কাপড় নিয়েছি সেটা দিয়ে এখন ফ্লাওয়ার তৈরি করব। তো এটা আমি আবারও মাপটা দেখিয়ে দিয়েছি, 2.5 ইঞ্চি লম্বা এবং 2.5 ইঞ্চি চওড়া হবে। এরপর এটা প্রথমে এইভাবে 2টা ভাঁজ দিতে হবে, এরপর আবার আরেকটা ভাঁজ দিতে হবে, এরকম করে 4টা ভাঁজ দিয়ে এরপর হলো এইভাবে করে স্টিচ করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এরকম করে ছোট ছোট ফোর দিতে হবে। ছোট ছোট ফোর দিয়ে আমি হচ্ছে আরেক সাইড দিয়ে এটা বের করে নিচ্ছি। তো যখন এটা টানবেন তখন কিন্তু সুন্দর একটা পাতা শেপ হয়ে যাবে। একই নিয়মে আমি আরেকটা কাপড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে করেই কিন্তু ছোট ছোট ফোর দিয়ে প্রত্যেকটা এরকম সুতার সাথে গেঁথে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কিন্তু সবগুলা এরকম করে গেঁথে নিয়েছি। নেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে এই যে এখানে যে গিটটা আছে মানে যেখান থেকে শুরু করেছিলাম সেই সুতাটা ধরে এভাবে টেনে 2টা সুতা সমান করে এখানে ভালো করে গিট দিতে হবে। একটু হালকা টেনে নেবেন, তারপর হলো এখানে ভালো করে গিট দিয়ে তারপর এখন আমি দেখাচ্ছি যে এরপর ফ্লাওয়ারটা ঠিক এরকম হবে। তো এমন আঙুলের সাহায্যে হচ্ছে সোজা করে নিতে হবে। নেওয়ার পর এখন এখানে যে কাপড়গুলো আছে সেগুলো সমান করার জন্য এভাবে করে একটার সাথে একটা মিলিয়ে ভালো করে এখানে আমি সেলাই করে দিচ্ছি। এটা সামনে এবং পেছনে মানে দুই দিকেই সেলাই করে দিতে হবে ভালো করে।
তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। আমি পেছনের দিকটাও কিন্তু একইভাবে ভালো করে এখানে স্টিচ করে নিচ্ছি। এরপর আমি আরেক টুকরো কাপড় নিয়েছি, এটা 2 ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। আর এটি এভাবে করে একটু গোলাকার শেপ করে কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গোলাকার শেপ করে কেটে নিয়েছি। তো আমি একটু ভালো করে এটা গোলাকার করে নিয়েছি কেটে। তারপর এখন এখানে হচ্ছে আমি একটা শু বোতাম নিয়েছি। শু বোতামটা আমি এখানে ফেভিকলের সাহায্যে হচ্ছে লাগিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে শু বোতামটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাপড়ে যে শু বোতাম আছে সেটাও লাগাতে পারেন। আমি রেডিমেড একটা লাগিয়ে নিয়েছি। আর পেছনের দিকটা এরকম আঠা দিয়ে তারপর কাপড়টা লাগাতে হবে। এই যে এই কাপড়টা আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এটা শুকানোর সময় দিতে হবে কিছুক্ষণ। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, আমি কিছু সময় দিয়েছি। এরপর এটা আবার বইয়ের সাথে হলে এভাবে করে সামান্য পরিমাণ ফেভিকল লাগিয়ে তারপর এটা এর উপরে দিয়ে দিতে হবে। এটাও কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এই তো চমৎকার এই ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।